আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই যে সকাল সকাল আবারও ভিডিও করা শুরু করছি। বিয়ে বাড়ির সাজানো গোছানোর কাজ সবই কমপ্লিট হয়ে গেছে। তো এই যে একটু ভিতরের দিকে যাই এখন। এই যে কাজ একদম কমপ্লিট হয়ে গেছে, গোছানো প্যান্ডেল, যারা আসবেন মেহমানরা তাদের বসার স্থান, খাবার দাবার পরিবেশন করার স্থান সবই কমপ্লিট হয়ে গেছে। যে করা সব কিছু কমপ্লিট। এখন এরপরে দেখবো রান্না বান্না কত দূর কি হয়েছে। এরপরে এদিকে এই যে সকাল সকাল রান্না বান্না শুরু হয়ে গেছে। এই যে রান্না বান্নার কাজ শুরু হয়ে গেছে। এদিকে অলরেডি মাছ ভাজি করে রেখে দিচ্ছে, আর বাকি যে কাজ বাজ আছে সেগুলো সব রান্না বান্না শুরু হয়ে গেছে। তো বিয়েবাড়ির রান্নাবান্না থেকে যত কার্যক্রম আছে সকল কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু আমরা সবাই ওয়েট করতেছি মেহমানরা কখন আসবে। আর আজকে জুমার দিন ছিল, যার কারণে নামাজের শেষে আমরা তাদের জন্য অপেক্ষা করতেছি সবাই। কাকা একটা চাচার লাগে ছবি মেয়েরা নিয়ে প্রথম বিয়ে খাইতে আনন্দটাই আলহামদুলিল্লাহ। বিয়ে তো জীবন, বিয়ের বিয়ে তো জীবন। এখন মানে বাচ্চা গুলো নিয়ে ঘোরা লাগতেছে। বাহ, সিঙ্গেল লাইফ দেখছেন ভাই, প্যারা নাই, কোনো প্যারা নাই, সব মানুষের কোনো আনে ঠাই নেই। কই ঠাই নেই ভাইয়া। আর এদিকে মেহমানরা আসবে, তাদের জন্য সবাই অপেক্ষা করতেছে মিষ্টি নিয়ে। তাদেরকে প্রথমে মিষ্টি মুখ করানোর জন্য। আর একটা দিলে যা মোর হাত দিয়ে যাইতে পারি। হ্যাঁ বেটা ভালো হয়। অপেক্ষার প্রহর শেষ করার পরে বরপক্ষ এবং তাদের মেহমানরা চলে আসছে। ওই যে না না, হয় আমি কইছিল অবশ্যই অবশ্যই ক্যামেরাম্যান যেখানে মন সেই না না, সাংবাদিক হাইতে যায় যেখানে তুই জায়গা থেকে জায়গা মাঝে মাঝে ইন্টারভিউ নিতে হয়। এই ভাই সাইড সাইড পরে পরে আমি তাহলে মানে কি হালাই দি বৃষ্টি দিয়ে তো এরা সবাই এখানে দাঁড়িয়ে আছে। বর আসার পরে বরকে রিসিভ করে এখান থেকে গ্রামের নিয়ম অনুযায়ী মিষ্টি মুখ টুক করিয়ে তারপরে ভিতর নিয়ে যাবে। আমরা কেনা জায়গা নিয়ে শক্তি নেই খেতে ভালো লাগছে তোমার আগে আগে তো হুনি না হলে আবার একবার কিভাবে আমরা কি কইছে অনেক দূর যাইছেন আগে নাস্তা আগে ঠান্ডা হয়ে গেল নাস্তা নাস্তা হই পরে না আগে দুলো ভাই খায় দুলে বাইরে তো বেশি খাই গিয়া ভাত খাই না বেশি খাই না 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 সামনে না কিছু না সামনে আমরা কবে দিলি কেন? সবাই মিলে আমরা লিটল লই করব না না আমরা সবাই মিষ্টি দাও আরে ভাই আমরা তো মেইন কিনা মেইন কিনা আপনার মেইনে তো নাই হ্যাঁ আগে না দাদা ভাই আমি পিছে থাকবো আবু দিয়া তো সাহস দিতে আমরা এই নানার সামনে থাকতে আমরা না তুমি নয় ভাই বিটা তাহলে আমরা খাইব কেমনে জায়গায় না আমনে গরম পান আর খাওয়া লাগবে আমরা কিন্তু একটা মাংস আছে না আমার কষ্ট করে দাম আমরা দুপুর সকাল 9টা হইতে এই 3টা পর্যন্ত লিটার কেডা লিটার আবুরে দিবি আবু দিয়া দাও এই আবুর দিন মুরব্বি এই
তো এখানে গ্রামের নিয়ম অনুযায়ী এখানের গেটের আনুষ্ঠানিকতা শেষ করে এরপরে বরকে প্যান্ডেলের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। আর গাইস ভিডিও করতে দিছিলাম একজন রে, সে এত পরিমাণে নড়াচড়া করতেছে, মনে হয় 4 হাত পা সব নাড়াইছে একসাথে। যাই হোক গাইস, ধার করা জিনিস যা হয় আর কি, মানে উদ্ধারিয়া জিনিস যা হয়েছে এটাই বেটার, এটাই অনেক কিছু। তো আপনারা দেখতেই থাকুন, ভিতরের দিকে এখন নিয়ে আসা হচ্ছে তাকে। এই তো এরপরে বরের সাথে যারা যারা মেহমানরা আসছে তাদের জন্য যে বসার জায়গা দেওয়া হয়েছে তারা সেখানে গিয়ে বসে, এবং বরের জন্য যে আলাদা একটা স্টেজ তৈরি করা হয়েছে সেখানে সে বসে তাদের সাথে। তো এরপরে বরের স্টেজে যারা যারা বসতে পারে তারা তারা বসছে বরের সাথে, তার ভাই নানা আরও যারা যারা আছে তারা বসছে অনেকেই। তো এরপরে তাদেরকে খাবার দেওয়া হয়। তো আমার দায়িত্ব যেহেতু ছিল বরের এইখানে খাবার দাবার এনে তাদেরকে সুন্দরভাবে খাবার পরিবেশন করা এবং তাদের কি লাগে না কি এগুলার দেখাশোনার দায়িত্ব করা। তো এর জন্য আর কথা বলা যাচ্ছে না। তো আপনাদের সাথে আবার কথা হচ্ছে খাওয়া দাওয়ার পরে, ততক্ষণ আপনারা ভিডিওটি উপভোগ করুন। তো সবার খাওয়া দাওয়া শেষ হলে আবার আপনাদের মাঝে ব্যাক করলাম আমি। তো এখন যে দেখতে পারতেছেন মেয়ের বাবা তার মেয়েকে বরের হাতে তুলে দিচ্ছে। এরপরে দুজনে মিলেই তার মানে মেয়ে তার বাবা এবং বর তার শ্বশুরের পায়ে সালাম করলো। আর এখন তারা সবার কাছ থেকে দোয়া নিয়ে সবার কাছে বিদায় জানিয়ে তারা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। তো এখন তারা বের হবে এখান থেকে। আর গাইস একটা কথা কি জানেন, প্রতিটা মেয়ে এবং তার বাবা মায়ের কাছে অনেক কষ্টের মুহূর্ত হচ্ছে এটা। একটা মেয়ের কষ্ট হচ্ছে তার বাবা মায়ের কাছে ছোটবেলা থেকে বড় হওয়ার পরে আজকে তাদেরকে ছাইরা যাইতে হচ্ছে শ্বশুরবাড়িতে। আর প্রতিটা বাবা মায়ের কষ্ট হচ্ছে তার মেয়েকে ছোটবেলা থেকে লালন পালন করে এত বড় করার পরে তাকে এখন বিদায় দিতেছে তার শ্বশুরবাড়িতে। তো এই মুহূর্তটা খুব কষ্টের, প্রতিটা মেয়ের জন্যই খুবই কষ্টের এই মুহূর্তটা। যাই হোক, তারপরেও প্রতিটা বা সকল কষ্ট উপেক্ষা কইরেই যাইতে হয় সবাইকে, প্রতিটা মেয়েকেই তার শ্বশুরবাড়িতে যাইতে হয়, সকল কষ্ট দুঃখ বেদনা সব উপেক্ষা করেই এখান থেকে যেতে হয়।
তো গাইস এই পর্যন্তই ছিল বিয়েবাড়ির ছোট্টখাটো ব্লগ ভিডিওটা। তো ভিডিওটি শেষ করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর এমন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, কেননা আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা জাগিয়ে দেয়। তো গাইস হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।